প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটি আলোচনা পর্বে। আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে আমরা যে টপিকটাকে কেন্দ্র করে এগিয়ে যাব তা হলো WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো এর অধীনে তোমরা যারা বিশেষত এইচএস কোর্সের সেকেন্ড সেম পরীক্ষা উত্তীর্ণ করে তোমরা যারা থার্ড সেমে পাঠরত আছো এই মুহূর্তে, তোমরা কিন্তু অত্যাধিক পরিমাণে আমাদের কাছে জানতে চাচ্ছিলে যে তোমাদের অফিসিয়ালি ক্লাস কবে থেকে স্টার্ট হবে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে অফিসিয়াল আপডেটে কি বলা হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে জানাবো, এবং সাথে সাথে আজকের আলোচনা পর্বের সবথেকে গুরুত্বপূর্ণ দিক বলে যেটা আমি মনে করি তা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা মনে করো ফেল করে বা এক্সামিনেশনে না বসতে পারে, তাদের সুবিধার কথা মাথায় রেখেই কিন্তু নবনিযুক্ত যিনি প্রেসিডেন্ট WBCHSE এর তিনি নাকি এটা ঘোষণা করেছেন যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন নেওয়ার যে একটা রুলস, এইটা নাকি তিনি প্রবর্তন করতে চাচ্ছেন। তো এই সাপ্লিমেন্টারি এক্সামিনেশনটা কি, এটা কোন কোন ধরনের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য, বা স্টুডেন্টদের এখানে লাভ হবে নাকি তাদের ক্ষতি হবে, তো এই বিভিন্ন নানা বিষয় কিন্তু নিয়েই আজকে সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার করাবো। তো মূল পর্বে নিয়ে যাওয়ার আগে বরাবরই তোমাদেরকে আমরা যেটা বলে থাকি, যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে তোমাদেরই কোয়েরিজের উপর ভিত্তি করে যদি এরকম ধরনের সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। তো চলো সোজাসুজি আমাদের মূল আলোচনা পর্বে তোমাদেরকে নিয়ে আসি। দেখো, প্রথমত আমি যে বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করাবো সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশান। দেখো, আলতো ফালতো না বকে একেবারে সরাসরি আমি এক্সাম্পলে চলে যাচ্ছি। মনে করো কোনো একটা মাধ্যমিকের স্টুডেন্ট, এই মুহূর্তে তোমরা ধরে নাও কোনো একটা মাধ্যমিকের স্টুডেন্ট, সে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর দেখা গেল কোনো একটা সাবজেক্টে সে ফেল করেছে। এইবার ফেল করেছে মানে কি হয়েছে, তার কিন্তু একটা বছর গ্যাপ হয়ে যাবে। তার মানে ওই স্টুডেন্ট যদি মনে করে যে আমার একাডেমিক সেশনের যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ ভর্তি হচ্ছে যে ইয়ারে, আমিও সেই ইয়ারে তাদের সাথেই 11-এ আমি ভর্তি হব, এটা কিন্তু পসিবল না, আমরা যেটা এখনো পর্যন্ত প্রত্যেকেই জানি। তো বিষয় হচ্ছে পসিবল কখন, ওই স্টুডেন্ট যদি মনে করে যে আমি 11-এ ভর্তি হব, তাহলে তাকে কিন্তু মাধ্যমিকের ওই যে ফেল করেছে যে সাবজেক্টটাতে, এইটা কিন্তু আগে ক্লিয়ার করতে হবে, তারপরে সে কিন্তু ক্লাস 11-এ অ্যাডমিশন নিতে পারবে। তো সেক্ষেত্রে আমরা দেখি কি যে একটা বছর কিন্তু তাকে অপেক্ষা করতে হয়, এবং পরবর্তীতে যে সে আবার ওই পেপারটা মানে এক্সামিনেশনের জন্য সে কিন্তু আবার পুনরায় ফর্ম ফিল আপ করে, তারপরে সে এক্সাম দেওয়ার পর যদি উত্তীর্ণ হয় তাহলে তখন কিন্তু সে ক্লাস 11-এ অ্যাডমিশন নিতে পারে। তো হয়তো এখানে ক্লাস 11-এ অ্যাডমিশন নিতে পারে, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে তার জীবন থেকে কিন্তু একটা বছর লস হয়ে গেল বা অতিবাহিত হয়ে গেল। দেখো, যাতে করে ওই স্টুডেন্টের কোনোরূপ একটা ইয়ার গ্যাপ না হয়ে যায়, তার জন্যে কিন্তু মূল সেশনটা, তার মানে রেগুলার সেশনটা শুরু হওয়ার আগেই তাদের যে এক্সামিনেশনটা আবার পুনরায় কিন্তু মানে এক্সামের একটা ব্যবস্থা তারা কিন্তু করে, যেটাকে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন বলা হয়। এবং সেই পরীক্ষাতে যদি পাস করে তাহলে কিন্তু সে পরবর্তীতে তার একাডেমিক সেশনের ছাত্রছাত্রীদের সাথে সে কিন্তু ক্লাস 11-এ বা সেকেন্ড সেম বলো, থার্ড সেম বলো, ফোর্থ সেম বলো, এরকমভাবে পরবর্তী সেশনে সে কিন্তু ভর্তি হতে পারবে। তো আশা করি তোমরা বুঝলে যে এই সাপ্লিমেন্টারি এক্সামিনেশনটা কী জিনিস, এবং সাথে সাথে এটাও আশা করি বুঝতে পেরেছো যে এই সাপ্লিমেন্টারি এক্সামিনেশনটা কোন ধরনের স্টুডেন্টদের জন্য অত্যন্ত সুবিধাজনক। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে যে যারা মনে করো টোটালি এক্সামিনেশনে বসতেই পারেনি, তো এই সকল ছাত্রছাত্রীরা যদি মনে করে তাহলে কি এই সাপ্লিমেন্টারি এক্সামিনেশনে তারা অংশগ্রহণ করতে পারে? দেখো, উত্তর হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু এক্সামিনেশনে বসতে পারবে। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তোমাদেরকে যোগাযোগ করতে হবে, এবং তারা নির্দিষ্ট ডেটে যে এক্সামিনেশন ফর্ম ফিল আপের জন্য পোর্টাল ওপেন করবে বা তাদের অফলাইন মেথডের মাধ্যমে যখন এক্সাম ফর্ম ফিল আপ করাবে, তখন কিন্তু তোমাদেরকে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে, যারা তোমরা থার্ড সেমে আছো, তোমরা জানতে চাচ্ছিলে যে তোমাদের ক্লাসটা কবে থেকে স্টার্ট হবে। দেখো, আমরা যেটা অফিসিয়ালি আপডেট পেয়েছি সেটা হচ্ছে
11ই এপ্রিল এর মধ্যে কিন্তু স্কুলগুলোকে নাকি নির্দেশিকা জারি করা হয়েছে যে এই সাপ্লিমেন্টারি এক্সামিনেশান হোক, তারপরে তাদের যে প্রজেক্টের মার্কস বা আরও আনুষঙ্গিক যে প্র্যাকটিক্যাল মার্কসগুলো 11ই এপ্রিলের মধ্যে তারা যেন অবশ্যই মানে কমিশনকে তারা পাঠিয়ে দেয়। এটা আমরা যেটা অফিসিয়াল আপডেটের মাধ্যমে জানতে পেরেছি। এবং সাথে সাথে তোমাদের নিউ সেশনের ক্লাস এর আপডেটের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে এপ্রিলের লাস্ট উইক নাগাদ কিন্তু তোমাদের ক্লাসটা শুরু হতে পারে। ঠিক আছে, তো আশা করি তোমাদের যে কোয়েরিজগুলো ছিল তোমরা সিম্পলি সেটা বুঝতে পেরেছো। তো এরপরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জটিলতা বা জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে, তাহলে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আমরা প্রদান করে রেখেছি। সেখান থেকে সরাসরি লিঙ্কে ভিজিট করে তোমরা তোমাদের কোয়েরিজগুলো আমাদেরকে জানাতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আপডেট ইনফরমেশনসের সঙ্গে।